হাই এভরিওয়ান, ইটস মি আলিশা। সো চলো আজকে দুবাই ব্লগটাতে আমি দেখাবো যে আমি দুবাই শ্যুটটা কিভাবে কমপ্লিট করেছি অ্যান্ড কোথায় গিয়েছি, কত টাকা লেগেছে টোটাল প্যাকেজ। অনেকেই আমাকে ডিএম করেছো যে দিদি কোথা থেকে শ্যুট করেছো অ্যান্ড আমরা দুবাই গেলে কিভাবে শ্যুট করব, একটু প্লিজ ডিটেলসটা জানাও। তো সেই কারণে আমার এই আজকের ব্লগটা শেয়ার করা। দুবাই গিয়ে ফটোশ্যুট করব, এটা একটা আমার ড্রিম ছিল। তো সেই কারণে আমি আগের থেকেই এই জিনিসগুলো আমি ইনস্টাগ্রামে আগে খুঁজেছি যে কারা ভালো ফটোগ্রাফি করে, কোন পেজ খুব ভালো ফটোগ্রাফি অ্যান্ড ড্রেস রেন্ট দেয়। তো সব কিছু আমি ইনস্টাগ্রাম থেকে খুঁজে পেয়েছি। তো আমি যাদের সাথে কাজ করেছি তাদের সাথে আমার কথা বলে খুব ভালো লেগেছে। তো সেই কারণে আমি তাদের সাথে কাজ করেছি এবং তাদেরকে প্রি বুক করেছিলাম। তো ফার্স্টেই বলি, দুবাইতে যে কোনো ফটোশ্যুট তুমি যদি করো সোলো ফটোশ্যুট, তাহলে সেটা স্টার্টিং থাকে 1000 দিরহাম। আর যদি কাপল ফটোশ্যুট থাকে তাহলে সেটা 2000 দিরহাম থেকে স্টার্টিং। 1000 দিরহাম মানে 24,000 টাকা ইন্ডিয়ান রুপিস। তো 1000 দিরহামে তারা সোলো যে ফটোগ্রাফি করবে সেই সোলো ফটোগ্রাফিতে শুধুমাত্র 10টা এডিটেড ফটো দেবে আর একটা সোলো ভিডিও দেবে, ব্যাস, আর কিচ্ছু দেবে না এই 24,000 টাকায়। আর যে ড্রেসটা তুমি রেন্ট করবে সেটার আবার আলাদা চার্জ। তো সেই ড্রেস রেন্টের জন্য 300 দিরহাম এক্সট্রা পে করতে হবে, আর 300 দিরহাম মানে 7,400 টাকা। আমি যে প্যাকেজটা বুক করেছিলাম সেটা ছিল 2300 দিরহামের। সেখানে আমি কাপল শ্যুট করেছি অ্যান্ড সোলো ফটোগ্রাফি করেছি। তো সেই কারণে আমার 2300 দিরহাম লেগেছে। তো 2300 দিরহাম মানে ইন্ডিয়ান রুপিসে 52,200 রুপিস, মানে 1 ঘন্টার জন্য এতগুলো টাকা। তার উপর আবার আছে 300 দিরহামস মানে 7,200 টাকা শুধু ড্রেস রেন্ট। টোটাল 62,400। ফটোগ্রাফার জাস্ট নিয়েছিল 2000 দিরহাম। সেটাতে আমাকে আমার সিঙ্গেল যে ফটোগ্রাফি আছে সেটা 10 এডিটেড পিকচার দিয়েছে অ্যান্ড অল র ফাইলস দিয়েছে অ্যান্ড 2টো সিনেমেটিক ভিডিও দিয়েছে, একটা সোলো ভিডিও অ্যান্ড একটা কাপল ভিডিও। আর কাপল ফটোশ্যুট দিয়েছে 15টা এডিটেড ফটো অ্যান্ড র অল পিকচার্স। তো আমাকে তারা অনেক কিছুই দিয়েছিল 2000 দিরহামের মধ্যে। তো 2000 দিরহামের মধ্যে সেটা আমার হয়ে গেছিলো। আর 300 দিরহাম ছিল আমার ড্রেস রেন্ট। যেই ড্রেসটা আমি টাটালিনা ফ্লাইং ড্রেস দুবাই বলে সার্চ করবে, সেখানে পেয়ে যাবে। সে যে কোনো ড্রেস তোমরা নাও না কেন, সে 300 দিরহাম করে সে চার্জ করে। 300 দিরহাম মানে 7,200 টাকা। মানে 1 ঘন্টার জন্য আমি 7,200 টাকা দিয়ে আমি এই ব্লু কালারের ফ্লাইং ড্রেসটা রেন্টের জন্য নিয়েছিলাম। সো এই ড্রেস টাটালিনার স্টুডিও থেকে আমার জন্য নিয়ে এসেছিল তাতাল। অনেক থ্যাঙ্কফুল টু তাতাল, বিকজ তাতাল আমাকে অনেক হেল্প করেছে। আর তাতালের সাথে আরেকজন যে আসার কথা ছিল সে একটা কারণে আসতে পারেনি। তো বাট আমার কোনো প্রবলেম হয়নি, তাতাল খুব ভালোভাবে ম্যানেজ করেছে। অ্যান্ড মেকআপের জন্য এখানে মেকআপ আর্টিস্টও আছে, সেটার জন্য আলাদা এক্সট্রা চার্জ নেয় তারা। তো সেটা আমি নেইনি, আমি মেকআপ নিজেই করেছি হালকা যতটা পেরেছি। আর সকাল 6টার সময় উঠে আমাকে তাতাল ফোন করে যে হোটেলের লবিতে আমার ড্রেস নিয়ে সে চলে এসেছে। আমি ফটাকসে রেডি হয়ে আমি সকাল 6:30টার মধ্যে আমি অনুককে একসাথে আমরা বেরিয়ে পড়ি শ্যুটের জন্য, একদম বুর্জ খলিফার সামনে। তো সকাল সকাল শ্যুটের জন্য এখানে আসার একটাই কারণ, যত ফটোশ্যুট হয় সব কিছু মর্নিংয়েই ফটোগ্রাফাররা করতে চেষ্টা করে, তাহলে ক্রাউডটা কম থাকে। আর এত রোদ, এত গরম, বাট তাও মানে এই সব কিছুর ওপর দিয়েও আমি এত সুন্দর করে শ্যুটটা করেছি। সব কিছুই করতে পেরেছি একমাত্র অনুকের জন্য। আমার হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে হয়তো আমি এত সুন্দর শ্যুট আর এত সুন্দরভাবে আমার ড্রিম কমপ্লিট করতে পারতাম না। এনিওয়েজ, আমার এই শ্যুট করতে টোটাল খরচ হয়েছে 55,200 অনলি ফটোগ্রাফি অ্যান্ড ড্রেস নিয়ে বলছি। আর গাড়ি নিয়ে আমাদের হোটেল থেকে বুর্জ খলিফা আছে, তো আমাদের হোটেল থেকে খুব একটা বেশি ডিস্টেন্স ছিল না, গাড়ি করে গেলে 15 মিনিটসে আমরা বুর্জ খলিফার একদম সামনে পৌঁছে যাব। তো আমি যেহেতু লোকেশানটা বুর্জ খলিফাটাই সিলেক্ট করেছিলাম, তো সেই কারণে আমরা বুর্জ খলিফাই ফার্স্টে যাই শ্যুট করতে। অ্যান্ড ওখানে আমি আমার কাপল ফটোগ্রাফিও করি
করি, ইভেন আমার সোলো ফটোগ্রাফিগুলো ওখানেই সেরে ফেলি। তো তোমরা চাইলে ডেজার্টেও লোকেশন সিলেক্ট করতে পারো, বুর্জ খলিফা করতে পারো, আদার যে কোনো লোকেশনও তোমরা সিলেক্ট করতে পারো, সেটা চয়েসটা তোমার ওপর ডিপেন্ড করবে। ফটোগ্রাফার, ড্রেস অ্যান্ড গাড়ি সব কিছু মিলিয়ে আমার পুরোপুরি এই ফটোশ্যুটের পেছনে 60,000 টাকা খরচা হয়েছে। তো তোমরা চাইলেও করতে পারো, তোমরা সোলো ফটোগ্রাফিও করতে পারো, কাপলও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। Hi everyone, this is Alisha. I am the model and he is my personal caretaker and he is my personal photographer. তো এটাই ছিল 4th অক্টোবর। সকাল সকাল ফটোশ্যুট সেরে আমরা চলে যাই শারজা। সেখানে আমরা সেই ড্রেসটা রিটার্ন করি, দেন আমরা চলে আসি আবার বার্ড দুবাই আমাদের হোটেলে। তো আমরা সেখানে হোটেলে যখন এসে পৌঁছাই তখন দুপুর 2টো বাজে। তো আসার পর আমরা ফ্রেশ হয়ে দেন লাঞ্চ করে দেন আবার বেরিয়ে পড়ি, বিকজ আমার আর অনুকের পার্সোনালভাবে আর একটা জায়গায় প্ল্যান করা ছিল। তো সেই জায়গায় আমরা বেরোবো, সেই কারণে আমরা একবারে ড্রেস চেঞ্জ করে পুরো রেডি হয়ে একবারে দুবাই মল থেকে বেরিয়েছি আফটার শ্যুট। দেন আমরা হোটেলে যাব, জাস্ট লাঞ্চটা করব, দেন আমরা ঘুরতে বেরিয়ে পড়বো। সো এই করে আমার ফটোশ্যুটের সেই দিনটি কাটলো অ্যান্ড ভীষণ এক্সাইটেড ছিলাম আমি যে কখন করব, কেমন লাগবে, এক্সপিরিয়েন্সটা কীরকম হবে। মানে মিক্সড ফিলিংস নিয়ে আমি সকাল সকাল 6টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে অনুকের সাথে চলে যাই বুর্জ খলিফার সামনে। সো আমার এক্সপিরিয়েন্স হলো ভীষণ ভালো লেগেছে। আমি আবারও ভেবেছি যে নেক্সট কখনো বা যদি আবার দুবাই আমি যাই, অবশ্যই আমি অন্য টাইপের শ্যুট আর একবার করবো। এই শ্যুটটা আমার খুব ভালো লেগেছে অ্যান্ড তাতালের বিহেভিয়ার খুব ভালো, অ্যান্ড তাতালিয়ান বিহেভিয়ারও ভীষণ ভালো ছিল। তারপরে আমরা হোটেলে পৌঁছে গিয়ে আমাদের আগের থেকে খাবার বুক করা ছিল, তো আমাদের হোটেলের লবিতে সেই খাবার ডেলিভারি দিয়ে গিয়েছে। সেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আমরা রোজ দিন খাবার অর্ডার করে খেতাম, খাবার খুব টেস্টি ছিল। তো কেউ যদি জানতে চাও সেই রেস্টুরেন্টটা কোথায়, সেই রেস্টুরেন্টটা বার্ড দুবাইতেই ছিল। ওই দেখো বুর্জ খলিফা দেখা যেত আমাদের পুরো রুম থেকে। আমরা তো দিনের বেলার থেকে বেশি রাতের বেলা দারুণ লাগতো দেখতে, পুরো রাতের আকাশে পুরো জল করতো বুর্জ খলিফা, এত সুন্দর লাগতো। তো এনিওয়েজ আমরা ওই ইন্ডিয়ান রেস্টুরেন্ট একটা আছে বার্ড দুবাইতে, খুবই ভালো। তো সেখান থেকে আমরা গিয়ে কখনো খেয়েছি, আর যখন শরীরটা খুব টায়ার্ড লাগতো আমাদের, তখন আমরা হোটেলে বসে কল করতাম, তারা আমাদের হোটেলে এসে ডেলিভারি দিয়ে যেত। তো সেখানে ডেলিভারি যেহেতু দিয়ে যাবে, সে কারণে কোনো এক্সট্রা চার্জ তারা নিত না। তো খাবার খুব ভালো ছিল। তো নাও এটাও তোমাদেরকে আমি একটা বলে দিলাম। তো দুবাইতে গিয়ে কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। ওখানে বার্ড দুবাইতে একটা এমন জায়গা বার্ড দুবাই, সেখানে সব রকমেরই ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। সো চলো গাইস।